এই লাইনটা ভারতের কিছু কিছু রাজ্যের বাঙালি ভাইদের জন্য, যারা প্রবাসে থাকে তাদের জন্য। তারা কি কষ্টে আছে, তাদের দুঃখ বেদনা ব্যথা তারাই ভালো বুঝে। কিন্তু একটা সত্য কথা, সব প্রবাস ভাইদের মনের ভিতরে একটা না একটা স্বপ্ন আছে, সেটা ছোট হোক বা বড় হোক। কি সত্যি তোমার স্বপ্ন আছে? আর সেই স্বপ্নটাকে বাস্তব করে সবাইকে দেখাতে চাও? তো একবারও ভেবেছো একটা স্বপ্ন পূরণ করতে যদি চাও কত ভয়ানক হতে পারে? হ্যাঁ, একবারও ভেবেছো এই স্বপ্ন পূরণের রাস্তা কত ভয়ানক হতে পারে? হ্যাঁ, আমি তোমাকেই বলছি, একটা স্বপ্ন পূরণ করতে গিয়ে কত পরিশ্রম করতে হবে জানো? কত জিনিস পিছনে ছেড়ে আসতে হবে জানো? কত হাজার হাজার জিনিস মেনে চলতে হবে জানো? ভাই, অত সহজ না। তোমার করতে ভালো হাজার হাজার মানুষ ফেল হয়ে ঘুরে আসে, আর তুমি তো একটা মধ্যম পরিবার, মিডিল ক্লাস থেকে প্রবাসে কাম করে খাও, আর তুমি স্বপ্ন পূরণ করবা? আমি তো হাসি পাচ্ছি। ভাই, এখানে 995 মানুষ ভয় পেয়ে দূরে সরে আসে, আর এখন এই মুহূর্তে তুমি একটা গরিব ঘরের ছেলে, মিডিল ক্লাস পরিবার থেকে, তাহলে তুমি এখন কি করবা? 995 মানুষের মধ্যে থাকবা, ভয় পেয়ে ঘুরে চলে যাবা, না যে 5% মানুষ বেঁচেছে তাদের মধ্যে থাকবা, আর এই 5% মানুষেরই আসল খেল শুরু হবে। অনলি ফোকাস মাই স্পিক, সো লেটস বিগিন। তুমি আগে বলো কতটুকু পড়াশোনা জানো, মানে বাংলা কয় পার্সেন্ট জানো, ইংরেজি কয় পার্সেন্ট জানো, আর হিন্দি কয় পার্সেন্ট? এই কথাটা আমাকে কমেন্টে বলো। এবার শুনো ফোকাস দিয়ে আমি কি বলছি। তুমি দিনে কয় ঘন্টা ডিউটি করো, মানে কাজ করো? 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, না 12 ঘন্টা? যদি দিনে 10-12 ঘন্টা তুমি ডিউটি করো প্রতিদিন, আর 7-8 ঘন্টা প্রতিদিন ঘুম নাও, তাহলে এবার প্রতিদিনে তোমার যে সময় হাতে থাকছে সে সময় হলো 4 ঘন্টা অথবা 7 ঘন্টা। এ সময় তোমার হাতে থাকছে, তাহলে সত্য করে বলো এই সময়গুলো তুমি দিনে কি কাজে লাগাও? কোনো বন্ধুর সাথে আড্ডা মারছো, না হিরোদের মতন স্টাইল দেখিয়ে ঘুরে বেড়াচ্ছ, না মেয়েদের পিছনে পিছনে ঘুরে বেরিয়ে সময়গুলোকে নষ্ট করছো, না তুমি এ সময়গুলোকে কাজে লাগিয়ে কিছু না কিছু শিখছো, সেটা ছোট হোক বা বড়, যাই হোক শিখছো তো? না, যে সময়গুলো বাঁচছে এই সবটুকু সময় সোশ্যাল মিডিয়াতে দিচ্ছ, না মেসেজ করাতে, না কারোর সঙ্গে কথা বলাতে দিচ্ছ, ফালতু এগুলো সময়গুলোকে নষ্ট করছো কেন? না একাই ঘরের মধ্যে থেকে ফালতু স্যাড সং, ইমোশনাল নেগেটিভ ভিডিও দেখে দেখে ফালতু সময়গুলোকে নষ্ট করছো, না তুমি পুরো দিন কোনো কিছুই করছো না, যেটা মন হচ্ছে সেটাই করছো, কখন সোশ্যাল মিডিয়া, কখন নেগেটিভ ভিডিও দেখা, কখন মেয়ের সঙ্গে চ্যাটিং করা, কখন কি করছো তুমি কিছুই বুঝতে পারছো না। কখন ইমোশনাল কথা শুনছো, কখন স্যাড সং শুনছো, কখন লাভ স্টোরি কাহিনী শুনছো, মূল কথা কখন কি করছো তুমি নিজেই বুঝতে পারছো না। কিন্তু ভাই, এগুলো শুনে শুনে নিজের মনটাকে ভেঙে ফেলো না। তুমি যদি এগুলো করেই থাকো, তাহলে ভাই তুমি যে স্বপ্নটা দেখেছো প্রবাসে থেকে, সে স্বপ্নটা তুমি কিভাবে পুরা করবা? একবারও ভেবে দেখেছো তোমার স্বপ্নটার অবস্থা কি হতে পারে? একবারও ভেবে দেখেছো তুমি যে আশাটা নিয়ে প্রবাসে কাম করে দিনের পর দিন কাটাও, এরকম করলে তুমি কিভাবে কি অ্যাচিভ করবে? তুমি যদি তোমার লাইফের সঙ্গে এরকম আবোল তাবোল জিনিস করে থাকো, তাহলে নিজেকে আয়নার সামনে নিয়ে গিয়ে বলো, अबे बुर्बाक ये सब क्या कर रहा है, तेरी जिंदगी बर्बाद हो जाएगा, ये तो इज्जत का सवाल है। बाहर में काम कर रहा है, तू सपना देखा है, अगर पूरा ना कर पाए तो तेरी जिंदगी का क्या होगा? अपने आप को मारो थप्पड़ और बोल दो ये सपनों तेरे को पूरा करना ही पड़ेगा, चाहे तेरी जान ही क्यों ना चल जाए। তো আমি এখান থেকে শেষ করছি। তোমার কোনো মতামত বা কিছু বলার থাকলে
কমেন্ট সেকশনে বলবা। আর হ্যাঁ, এরকম মন ছোঁয়া লাইফ চেঞ্জিং করা কথা শুনতে চাও যদি, তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না, না হলে কিন্তু অনেক কিছু মিস করবা। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে যেমন অন্য ভিডিও আপলোড দিলে তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে, তারপর তুমি ঠান্ডা মেজাজে ভিডিওগুলা দেখতে পারো। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। আমি আছি তোমাদের পাশে, হতাশ হওয়ার কিছু নেই। জয় বাংলা।